জিকিরের আলোচনা হয়, কোরআন তেলাওয়াতের আলোচনা হয়, কিন্তু ঈমানের আলোচনা হয় না। যার কারণে শতকরা 100,000-এ প্রায় 999 জন মানুষ ঈমান কাকে বলে জানে না। যদি আমার কথাটা যদি মিথ্যা হয়, আপনি ট্রাই করেন, ট্রাই করার দরকার। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনি নিজের আত্মাকে জিজ্ঞেস করেন ঈমান কাকে বলে। আপনার আত্মাই বলবে আমি তো জানি না। অথচ ঈমান কাকে বলে, এই জন্যই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছে, ঈমানটা ঠিক করার জন্য। ঈমানটা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান এনেছে শব্দের অর্থ কি? আপনি বলবেন বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহর উপরে শুধু বিশ্বাস, কেউ আল্লাহকে শুধু বিশ্বাস করছে এই জন্য সে কখনো মুমিন হতে পারবে না। আল্লাহকে বিশ্বাস করার মানেই মুমিন না। আল্লাহকে আবু জাহাল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন সবাই আল্লাহকে বিশ্বাস করত। তারপরও ফেরাউন কেন? আল্লাহকে বিশ্বাস করার পরও ফেরাউন। আবু জাহাল যখন বদরের যুদ্ধে রাসূলের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছে, কার সাথে? রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছে। নাউযুবিল্লাহ। কে? আবু জাহাল, উতবা, সাইবা রাসূলকে হত্যা করার জন্য নাউযুবিল্লাহ যাচ্ছে কোথায়? বদরের প্রান্তরে। যাওয়ার সময় তারা আল্লাহর ঘরের গেলাপ ধরে আবু জাহাল আল্লাহর কাছে দোয়া করতেছে, ও এই কাবার মালিক। আবু জাহাল দোয়া করতেছে, ও কাবার মালিক আল্লাহ, তোমার দুশমনের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছি। আবু জাহাল কার কাছে দোয়া করে? কাবার মালিকের কাছে দোয়া করে, ও কাবার মালিক। মুহাম্মদ নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিকটে মুহাম্মদ কি আল্লাহর? নাউযুবিল্লাহ বলেন। মুহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছি। আমাদের দুই দলের মধ্যে যে দলটি হক তাকে তুমি বিজয় দান করো। আবু জাহাল কার কাছে দোয়া করে? আল্লাহর কাছে। তো এখন আবু জাহাল তো আল্লাহকে বিশ্বাস করে, তো আবু জাহালকে আপনি কি মুসলমান বলবেন? মুসলমান অর্থ কি? ঈমান অর্থ কি আজকে মুসলমান জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমানু কামা আমানান নাস, তোমরা সেইভাবে ঈমান আনো যেভাবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তোমরা সেইভাবে ঈমান আনো। আমার রাসূলের সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, এ দুনিয়ার মানুষ তোমরা যদি সেই কষ্টি পাথরে যাচাই বাছাই করে যদি ঈমান আনো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। এই জন্য আল্লাহ বলেন, আমানু কামা আমানান নাস। ঈমান কাকে বলে? সাহাবায়ে কেরামের ঈমান কি ছিল? ঈমান কত প্রকার ও কি কি? ঈমানের ফরজ কটি, রুকুন কটি, ঈমান ভাঙ্গার কারণ কটি? আজকের সমাজে মুসলমান জানে না। যার কারণে আজকের সমাজের মানুষগুলো পাশ্চাত্য গণতন্ত্রের উপরে প্রতিষ্ঠিত হওয়ার সত্ত্বেও তারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। কারণ তারা জানে না ঈমান কাকে বলে। তারা মনে করে তারা ঈমানদার।